এইভাবে একের পর দ্বিতীয় সময় চলল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রামগঞ্জ থেকে বের করবে। গ্রামগঞ্জে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। ইবলিস শয়তান ছদ্মবেশে গোটা বাড়ি বাড়ি বলে বেড়াতে লাগলো, শোনো রে, আইয়ুব আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দাও অন্য কোন গ্রামে। এই গ্রামে রাখলে সবার বেমারি হয়ে যাবে। এটা এমনই একটা মারাত্মক ডেঞ্জার বেমার, যার ধরে সে জিন্দা থাকে না, সে মরে যায়। মরে যাবা, চলে যাবা, জিন্দা থাকতে পাবা না। যদি আইয়ুবকে গ্রাম ছাড়া করে দাও, সবাই ভালো থাকবা। এ খবর যখন খারাপ রটিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। বিরাদার বন্ধুগণ, ইবলিস শয়তানের বুদ্ধি শুনে সমস্ত মানুষজনের দিমাগে তাই হয়ে গেল। সত্যি তো কথা বলছে রে, গোটা গ্রাম দুর্গন্ধে ছড়িয়ে গেছে, একে আর গ্রামে রাখা যাবে না, একে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। চল চল চল। গোটা গ্রামবাসী জুট মিলে এসে ঘরের চতুর্দিকে হয়ে হয়ে পড়ে আওয়াজ দিতে লাগলো। বিকেল হয়ে গেছে, আওয়াজ দেই, শোনো রে, এই বাড়ি থেকে তোমরা বের হয়ে যাও, ছোট্ট কুড়ি ঘর পুড়িয়ে দেব, জ্বালিয়ে দেব, ভেঙে দেব। যার মুখে যা আসছে একে অপরে আওয়াজ দেয় আল্লাহু আকবার। রহিমা মনে মনে ভাবে, আল্লাহ, যেই দিন আমার স্বামী বাদশাহীতে ছিল, এই লোকগুলাকেই খাবার দিয়েছে, এই লোকগুলাকেই কাপড় দিয়েছে, এই লোকগুলাকেই চাকরি নকরি দিয়েছে, আজকে এরই খেয়ে এরাই এর দুশমন সেজে গেছে। তুমি ইজ্জতের মালিক, জিল্লাতের মালিক, হায়াত মাউতের মালিক, আল্লাহ তুমি রক্ষা করো, বাঁচাও। এই দোয়া করতে লাগলো। আল্লাহু আকবার। ইবলিস শয়তান মনে মনে মুচকি হাসতে লাগলো। এবার হয়ে গেছে কাজ, সবাইকে তাড়িয়ে দেওয়া হবে। কোথায় যাবে জানি না। এই খবর যখন হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আল্লাহু আকবার, হযরত বিবি রহিমার স্বামী হযরত আইয়ুব শুনতে পেয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি রে, গ্রামবাসীর লোকজনেরা সবাই চিল্লে যাচ্ছে, ব্যাপার কি? সবাই কি কি বলছে, ব্যাপার কি? সবাই ছি ছি করছে, ব্যাপার কি? রে বিবি, গ্রামবাসী কি কি বলছে বলে, স্বামী গো, আপনি ওই অন্যের কথাই কান দিয়েন না। হযরত আইয়ুব নবী আরো আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। আল্লাহর জিকির বন্ধ নাই, ইবাদত বন্ধ নাই। এত দুঃখ কষ্টেও আল্লাহর নাম জপতে ভুলে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। কে আছো ঘরের ভিতরে, বের হও। বিবি রহিমা দৌড়ে গিয়ে দরজা খুললেন। সবাইকে বলে, ভাইজান, আমার স্বামীকে নিয়ে আমি গভীর রাত্রে কোথায় যাব? আজকের রাত্রিটা থাকতে দাও, দেখবা সকাল হলে আমি কোন রাস্তা দেখে নেব। গ্রামবাসী বলেন, না না না, দুর্গন্ধে ঘুম হয় না, দুর্গন্ধে খাওয়া যায় না, দুর্গন্ধে গোসল হয় না। শোনো রে, এই দুর্গন্ধে বিছানায় থাকা যায় না। রহিমা রে, এত যদি স্বামীর দরদ থাকে, তোমার স্বামীকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। বারবার যখন এ কথা বললেন, আবার বলছেন, না ভাইজানেরা, একটু বিশ্বাস করো, এ গভীর রাত্রে আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব? আবার আওয়াজ দিতে লাগলেন গ্রামবাসী, শোনো রে, তোমার কোনো মিষ্টি কথা শোনা যাবে না। আল্লাহু আকবার। যখন এ বয়ান দিলেন, হযরত আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আরো আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ গো, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি করো, তুমি রাজি, আমি আল্লাহ তোমার বান্দা রাজি। এ দোয়া করলেন মনে মনে। এইদিকে হযরত বিবি রহিমা সবাইকে বোঝাই, কিন্তু কেউ বুঝতে রাজি হয় না। এক কথাই সবাই বলছেন, ভাগো ভাগো। এ রহিমা, যদি না পারবা তোমার স্বামীকে আমাদের হাওয়ালা করে দাও, আমরা কবর খুঁড়ে জিন্দা গেড়ে দেব। আল্লাহু আকবার। এই খবর যখন বললে, বিবি রহিমার চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ, যাদেরকে আমরা দুধ রুটি খাইয়ে মানুষ করলাম, এরাই আমাদের দুশমন হয়ে দাঁড়িয়ে গেছে। মাবুদ গো, আমার
স্বামীর আগে দিকে কাউরি হিম্মত ছিল না বলার, সবাই লেবারি চাকরি করেছে আমাদের। আজকে আমার স্বামীর অবস্থা ডেঞ্জার, সবাই ছি ছি করে পালাও, ভাগাও, মারাও এ আওয়াজ দেয়। আল্লাহ তুমি রহম করো, ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ তুমি রহম করো, রহম করো। গ্রামবাসী কোনো কথা শুনতে রাজি নয়, এক্ষুনি বের হও, এক্ষুনি পালাও। এত করো জোরে বলে ভাই রে আজকের রাত্রিটা থাকতে দাও, এই গভীর রাত্রে আমার স্বামীরে নিয়ে কোথায় যাব? গ্রামবাসী বললেন আমাদের দেখার কিছুই নাই, কিছু নাই। ইবলিস শয়তান মুচকি মেরে দূর থেকে হাসতে লাগলো, দেখ 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 এবার শিক্ষা পাবে, দেখি তো আল্লাহর নাম ভোলাতে পারি কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিবি রহিমা বললেন অপেক্ষা করো, দৌড়ে গিয়ে স্বামীর কাছে হাজির হয়ে গেলেন। স্বামী গো, গ্রামবাসী বাড়ি ঘর পুড়িয়ে দেবে, ছারখার করে দেবে, গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে, স্বামী কি করা যায়? হযরত আইয়ুব নবী বললেন যেটা হচ্ছে মঙ্গলের জন্য হচ্ছে, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবি রে আল্লাহ যা করছে ভালোর জন্য, দেরি করো না। আমি বাদ দিয়ে যদি গোটা গ্রামবাসী সুখী থাকে, তাহলে আমি একটা লোককেই দূর হয়ে যেতে হবে। চলো বিবি, দেরি করো না, কোথায় যাবা? ও বিবি রে, আরেকবার তোমাকে বলছি রহিমা, সবাই তো আমার সঙ্গ ছেড়ে দিল, সবাই তো আমার দুশমন হয়ে দাঁড়িয়ে গেছে। তোমার যদি মন চাই তুমিও চলে যেতে পারো, আমাকে গ্রামবাসী মারবে ফারবে সেটা আমি বুঝে নেব, যা নসিবে ভাগ্যে আছে সেটাই হবে। রহিমা বললেন স্বামী গো, শেষ নিঃশ্বাস অবধি আমি আপনার সঙ্গে থাকবো, আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। স্বামী গো, আমার এরকম কথা বলিও না, আমি ব্যবস্থা নিচ্ছি। আল্লাহু আকবার। বিবি রহিমা গভীর রাত্রে দেরি করলেন না, তৎক্ষণাৎ দৌড়ে কুয়ার মধ্যে গিয়ে ওযু করলেন। ওযু করা হয়ে গেল, 2 রাকাত শুকরানা নফল নামাজ আদায় করলেন। আজকে আমরা নামাজ পড়ি না, দেখুন হযরত মা রহিমা নামাজ আদায় করলেন। নামাজের পরে 2 হাত তুলে দোয়া করে, মাবুদ এই গভীর রাত্রে আমার স্বামীকে নিয়ে কোথায় যাব? আল্লাহ তুমি ভালো জানো, তোমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না। আল্লাহ তুমি রাস্তা দেখিয়ে দাও। অঝর নয়নে গভীর রাত্রে দোয়া করতে লাগলো, চোখ দিয়ে পানি ঝরে যায়, কাপড় ভিজে গেছে, তবুও দোয়া বন্ধ করে না। আল্লাহ গো রাস্তা দিয়ে দাও, রাস্তা দেখিয়ে দাও। এ বলে যখন দোয়া করতে লাগলেন, গ্রামবাসী লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, কখন বের হবে বাড়ি থেকে, কখন বের হবে। লম্বা ঘটনা সোটে দিলাম। বিবি রহিমা দোয়া করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার দুনিয়া দেখা নাই, যেই দিকে চোখ যাবে সেই দিকে চলে যাব। আল্লাহু আকবার। এ আশা নিয়ে হযরত বিবি রহিমার দোয়া আল্লাহর কাছে কবুল হলো। আবার দোয়া করে, আল্লাহ গো আমি মেয়ে মানুষ, আমার স্বামী বীর পাহলওয়ান নেতা, আল্লাহু আকবার, মেয়ে মানুষ স্বামীরে কেমন করে নিয়ে যাব? আমার স্বামী তো হাঁটতে পারবে না, চলতে পারবে না, কেমন করে নিয়ে যাব? ঘাড়ে করে নিয়ে যেতে হবে। আয় আল্লাহ, আমি মেয়ে মানুষ, আমার শক্তি দিয়ে দাও, আমার শরীরের গঠন দিয়ে দাও, যাতে আমার স্বামীকে আমি ঘাড়ের উপরে করে নিয়ে যেতে পারি। আমার আল্লাহ বললেন, জিবরিল রে যাও যাও, হযরত রহিমার পাওয়ার বাড়িয়ে দে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না করতে পারে। হযরত বিবি রহিমার শক্তি বেড়ে গেল, পাওয়ারফুল হয়ে গেল, বিমারি ছিল ছুটে গেল, এক কথায় সুস্থ সবল শক্তি হিম্মত চলে আসলো। বেরাদার গ্রামবাসীর অত্যাচারে হযরত বিবি রহিমা দৌড়ে গেলেন স্বামীর কাছে। স্বামী গো, গ্রামবাসী লাঠি সোটা আগুন পাতি নিয়ে রেডি আছে, চলুন বেরিয়ে যাই। বিরাদার বন্ধুগান, হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি রে তাতে কোনো দুঃখ নাই, যেখানে নসিবে আছে সেখানে যাব, টেনশন নাই। একটা মানুষের জন্য গোটা গ্রামবাসী কেন খারাপ থাকবে? এই একটা মানুষকেই দূর হয়ে যাওয়া দরকার। চলো বিবি, চলো, যাবা তো চলো, তোমার যদি মন চাই চলো, নচেত কি অবস্থায় আমাকে ছেড়ে দাও। বিবি রহিমা আবার কান্দে, আল্লাহ আমার স্বামী বারবার একই কথা বলে, আমি আমার
স্বামীকে জীবন চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, হযরত বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে গড়ে তুললেন, তুলে দাঁড় করালেন আর নিজের স্বামীকে ঘাড়ের উপরে নিয়ে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ঘা পুছিল কাপড় দিয়ে লেপটে দিলেন। একখানা দুইখানা বাসনপত্র খাওয়ান দাওয়ান যা ছিল অল্প পুটলি বেঁধে নিলেন। মেয়ে মানুষ একাই স্বামীকে নিয়ে যাবে, আবার অতগুলা পুটলি কেমন করে নিয়ে যাবে? আল্লাহ পাক শক্তি দিয়ে দিলেন। বেরাদার স্বামীকে ঘাড়ের উপরে নিলেন, অন্য ঘাড়ে কাপড়ের পুটলি বাসনপত্র যা যা দরকার লাগে সমস্ত কিছু ওষুধপত্র নিয়ে চলতে লাগলো। চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ, আল্লাহ গো তুমি সব, তুহি রব তুহি সব। আল্লাহ তোমার হুকুম বিনা কিছুই হয় না। আজকে তোমার হুকুম হয়েছে বলে আমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছি গো আল্লাহ। আল্লাহ পথের দিশা দিয়ে দাও। এ গভীর রাত্রে আমার স্বামীরে নিয়ে কোথায় যাব? হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবির ঘরে শুয়ে আছে, আল্লাহর তাসবিহ জপতে আছে, আল্লাহর জিকির করতে আছে। বিবি রহিমা চলতে লাগলো, চলতে লাগলো। রহিমা চলতে 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 থকাওয়াট হয়ে গেছে। কিছু দূর গিয়ে একটু থামলেন, আল্লাহু আকবার, বিশ্রাম করবে। সকাল হয়ে গেল। ওই গ্রামবাসী মনে মনে ভাবলো এই জায়গায় থাকবো, কিন্তু শরীরের দুর্গন্ধে আবার ওই গ্রামেও দুর্গন্ধ ছড়িয়ে গেল। ইবলিস শয়তান পেছন ছাড়েনি। ইবলিস শয়তানি একজন বুড়ির রূপ ধারণ করে ওই গ্রামের ভেতরে ঢুকে গিয়ে বলে, শোনো রে, ওই যে মেয়েটা একটা মরা মুর্দারকে নিয়ে যাচ্ছে, জানো তোমরা? গ্রামবাসী বলে না, জানি না। বলে গ্রাম থেকে এদেরকে ভাগিয়ে দিয়েছে। এদের কারণে গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ বেমারি হয়ে যাচ্ছিল, মানুষ মরে যাচ্ছিল। এক কথায় উল্টা সিধা বলে বদনাম করে দিলেন। ওখানকার গ্রামবাসীরাও লাঠি সোটা নিয়ে রেডি, হাঁটাও হাঁটাও হাঁটাও, এ মুর্দা হাঁটাও, এখানে রাখা হবে না। এই বিরাদার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা চলতে লাগলেন। চোখের পানিতে বুক ভাসাচ্ছে। এক পা দুপা করতে করতে গভীর বন জঙ্গলে ঢুকে পড়ল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিবি রহিমার চোখ দিয়ে পানি যায়। আইয়ুব আলাইহিস সালামের নজর পড়ে গেল। বলে, রহিমা, তোমার বুঝি অনেক কষ্ট হচ্ছে রহিমা? রহিমা রে, তোমার যদি মন চাই আমার কাছ থেকে তুমি চলে যাও, আমাকে এ হালে থেকে দাও। নসিবে যদি থাকে বাঘ ভাল্লুক, বাঘ ভাল্লুক এসে আমারে খেয়ে নেবে, টেনশন দূর হয়ে যাবে। টেনশন নাই, ছেড়ে দাও। বিবি বললেন, স্বামী গো, আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার খেদমত করতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রে বিবি, তোমাকে কি গন্ধ লাগে না, কষ্ট লাগে না? হযরত বিবি রহিমা বলে, স্বামী গো, আমি যত তোমার শরীর পরিষ্কার করি আমি গন্ধ পাই না, আমি মুস্কে আম্বরের খুশবু পাই। সুবহানাল্লাহ। এই স্বামী, কার ভাগ্য ভালো যে এতগুলা স্বামীর খেদমত করতে পাবে? মনে হয় আমার ভাগ্য ভালো, আমি খুশনসিব, আমি স্বামীর খেদমত করতে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব নবী ডাক দিলেন, রহিমা কাছে এসো। মাথায় হাত বুলিয়ে দিলেন, রহিমা আল্লাহ তোমার ভালো করবে। এই সমস্ত ঘটনা যখন বললেন, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আবার সেই জায়গাতে কাপড় চোপড় পাল্টে দিলেন। হযরত বিবি রহিমা মনে মনে ভাবলো, না না না, কাছাকাছি বাড়ি আছে, হয়তো কেউ চলে আসবে। এমন দূরে যাব যেই জায়গাতে কোনো মানুষের লেশ থাকবে না, যেখানে কেউ আসতে পারবে না, কোনো ইবলিসেরও প্ররোচনা থাকবে না। আমি এমন এক জায়গায় নিয়ে স্বামীকে ঘর বাসার করব। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা ঘরে আরো চলতে লাগলেন। কিছু দূর গিয়ে আবার বিশ্রাম নাই, আবার চলতে লাগলো, আবার বিশ্রাম নাই, আবার চলতে লাগলো। বন শেষ হয় না, জঙ্গল ফুরাই না। চলতে 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 এমন জায়গায় গিয়ে দেখে একটা
নদীর কিনার। বিবি মনে মনে ভাবলো কোন রাস্তাঘাট নাই, কোন নৌকা নাই, কোন মানুষজন যাতায়াত করে না। এই জায়গা থেকে যদি দুর্গন্ধ ছড়াই, হয়তো গ্রাম হাজার হাজার দূরে আছে, অনেক দূরের রাস্তা, গন্ধ যাবে না। এই গন্ধ এই জায়গায় থেকে যাবে। এখানকার পানি তুলে আমার স্বামীরে পরিষ্কার করব। সেই পানি রয়েছে, ঝাড় জঙ্গল সবকিছু আছে। যদি হাওয়া বয়, এই দুর্গন্ধ এই বনের ভেতরেই থাকবে, কাউরি বাড়িতে যাবে না, আর কেউ হিলাবে না। আল্লাহর হুকুম হয়ে যায়। বিবি রহিমার মন বুঝে গেল। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে গাছের ডাল কাটলেন। আল্লাহু আকবার। ডাল কেটে খুঁটা বাঁধলেন। বেরাদার গাছের পাতা কাটলেন, পাতা কেটে ছাউনি দিলেন। বেরাদার ঘরের টাটি ভিড়ালেন, গাছের ডাল পাতা কেটে টাটি ফিটিং করলেন। একখানা কুড়ে ঘর তৈরি করে হযরত আইয়ুব আলাইহিস সালামকে শোয়া দিলেন। স্বামী গো, এমন এক জায়গায় এসে গেছি যেখানে দুনিয়ার কেউ খোঁজ পাত্তা আর পাবে না, আল্লাহু আকবার। কেউ ডিস্টার্ব করবে না। আমি আমার জীবন ধন্য মনে করি স্বামী, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি তোমার খেদমত করতে করতে জিন্দেগি বাসার করতে চাই। আল্লাহু আকবার। এইভাবে একদিন দুই দিন থাকতে লাগলো। গোসলের সময় হয়ে গেছে, ভুর ভুরে বের হয়ে গেছে, শরীরের পোকাগুলা বেরিয়ে গেছে। এক রাইটার লিখেছেন, যখন স্বামীকে নিয়ে চলতেছিল, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়তেছিল, পানিতে সারা শরীর ভিজে গেছিল, আরো পোকা ভের ভেরে হয়ে গেছে, ঘাম পূজারও দুর্গন্ধে গন্ধিত হয়ে গেছে। তবুও রহিমা নিজের স্বামীকে ছেড়ে যায়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগণ, বৃষ্টির পানিতে সমস্ত শরীর ভিজে ভিজে আরো দুর্গন্ধ ছড়িয়ে গেছে। সেই জায়গায় গিয়ে থাকতে লাগলো। আল্লাহর হুকুম, বৃষ্টি ছুটে গেল। বিরাদার বন্ধুগণ, বিরাদার এইভাবে চলতে চলতে একদিন দুই দিন পেরিয়ে পড়ে। ওই নদীর পানি তুলে নিয়ে আল্লাহু আকবার দুই পাথরের গোড়া দিয়ে লাকড়ি ভাঙিয়ে আগুন দিতে লাগলেন। বিরাদার আগুন পানি গরম হলো, কাপড় ভিজিয়ে ওই কাপড় দিয়ে শরীর পরিষ্কার করতে লাগলো। যতদিনের খাবার ছিল খাবার খেয়ে নিল, খাবার শেষ, এবার তো খেতে হবে। এই বিরাদার বন্ধুগণ, এইভাবে 1 মাস 2 মাস করে 16 বছর পেরিয়ে গেল। সুবহানাল্লাহ। 16 বছর চলতেছে। হযরত আইয়ুব নবীর বেমারি ছিল 18 বছর। 18 বছর ধরে বেমারি ছিল। 16 বছর পার, এরপরে মারাত্মক ডেঞ্জার ঘটনা আসছে। আরে ইবলিস শয়তান দেখেন কি করতে পারে। খাওয়ান দাওয়ান যা ছিল শেষ হয়ে গেল। হযরত বিবি রহিমা মনে মনে ভাবলো, আল্লাহ, জিন্দা থাকলে পরে খেতে হবে, খাবার নাই ঘরের মধ্যে, কি করি? নিজের স্বামীকে বিরাদার সকাল সকাল পানি গরম করে শরীর পোছাই করে দিলেন, কাপড় পাল্টে দিলেন, নোংরা কাপড় কেচে শুকাতে দিয়ে দিলেন। তারপর নিজের স্বামীকে ওই বিছানায় শুইয়ে দিলেন, ওপরে খেরের পাতার ছাউনি শুইয়ে দিলেন। স্বামী থেকে গেল। এবার হযরত বিবি রহিমা মনে মনে ভাবলেন, আমার স্বামী ঘুমিয়ে পড়েছে, এবার আমাকে খাবারের জোগান করতে হবে। এবার বিবি রহিমা ওই হুজরা থেকে বেরিয়ে বন জঙ্গলে খোঁজাখুঁজি করতে লাগলেন। দেখতে পাই একটা গাছের ফল। মনে ভাবলেন, এ বাগানটা কার? কাকে জিজ্ঞাসা করব, এ গাছটা কার? বাগানের মালিক তো নাই। আওয়াজ আসতে লাগলো, রহিমা টেনশন নিও না, এই সমস্ত গাছ আল্লাহর হুকুম, আল্লাহর মেওয়া, তোমরা নাও, আল্লাহর মাখলুক, তোমাদের জন্যই এ গাছ থেকে ফল এসেছে। হযরত বিবি রহিমা প্রত্যেকদিন ওই গাছের ফল তুলে তুলে নিয়ে যেতেন, নিজের স্বামীর জন্য খাওয়ান জোগান দিতেন, নিজেও খেতেন। 2, 4, 10 দিন, 1 মাস ওই ফল খাওয়ার পরে আর গাছেও ফল নাই, সব ফুরিয়ে গেল। বিরাদার বন্ধুগণ, আর কিছুই যখন পাই না, হযরত মা রহিমা মনের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গেল। মনে মনে ভাবলো, আল্লাহ, না খেয়ে দে আর কতদিন থাকবো? একদিন পার, কোনো খাওয়ার ঠিকানা নাই। দ্বিতীয় দিন হয়ে গেল, এইভাবে 3 দিন হয়ে যায়, কোনো খাবার
আমি না খাবো টেনশন নাই, মরে যাব চলে যাব টেনশন নাই, তবে আমার স্বামী এত বেমারি, আমার স্বামীর ওষুধপত্র নিতে হবে, খাওয়ান জোগাড় দিতে হবে, নচেত আমার স্বামী দুর্ভাগ্যে মারা যাবে জিন্দা বডি। হযরত বিবি রহিমা সাত সকালে স্বামীরে গোসল দিলায়া পরিষ্কার করে বিছানায় শোয়া মনের আনন্দে কাপড় সাজিয়ে আল্লাহু আকবার ড্রেস পরে পরুক্ষা আপনার পর্দার সাথে বেরিয়ে পড়লেন কাজের জন্য। এক পা দুপা করতে করতে যাই, কোথায় যাবে কোথায় যাবে, সারা দিন চলতে লাগলো। দুপুর বেলায় গিয়ে গ্রামগঞ্জে পৌঁছে গেল। আল্লাহু আকবার, গ্রামের মধ্যে গিয়ে দেখে কাউকে চিনা জানা নাই, কারে কি বলবে। বিবি রহিমা চোখ দিয়ে পানি পড়ে, 3 দিন ধরে খায়নি। এক অট্টালিকার বাড়ি দেখতে পায়, ওই অট্টালিকার বাড়ির সামনে গিয়ে রহিমা চোখের পানিতে বুক বাসাই ডাক দেয়, বাড়িওয়ালা গো। বাড়ির ভেতর থেকে এক বান্দা দৌড়ে আসলো। আল্লাহু আকবার, কে তুমি? পর্দায় পর্দাবতী। বলে আমি একজন দুর্ভাগা অভাগিনী। আল্লাহু আকবার, 3 দিন ধরে ভুকা আছি, আমার স্বামী খুব অসুস্থ, ওষুধপত্র নিতে হবে। আল্লাহু আকবার, অনেক অভাগিনী 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, অনাহারে আমার স্বামী মারা যাবে। চাচা গো, অনাহারে আমিও মারা যাব, যদি তোমার বাড়িতে কোনো খাবার থাকে একটু ব্যবস্থা করো। আল্লাহু আকবার, যদি কোনো কাজ কর্ম দিতে পারো ভালো, আমি বিনা কাজ করে খাবো না, আমাকে একটা কাজ দাও। ওই বাড়িওয়ালা অট্টালিকার মালিক মনে মনে ভাবলো, এ কোনো গরিব হবে, ফকির হবে, এতিম হবে, কিছু চাল ডাল গম জব তখনকার যুগে যা ছিল শস্য, খাবার নিয়ে দৌড়ে আসলেন। বেটি রে, এ সমস্ত খাবার নিয়ে যাও, তোমার 1 2 3 দিনের জন্য খাবার দিলাম, 3 দিন তুমি চলবা, তারপর আবার কোনো ব্যবস্থা করবা, আমি তোমারে ভিক্ষা হিসেবে দিলাম। বিবি রহিমার চোখ দিয়ে পানি। চাচা গো, আমি ভিক্ষা চেয়ে খেতে পারবো না। কেন রে মা? চাচা গো, আমার স্বামী হলো আল্লাহর আম্বিয়া, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। নবী রাসূল পয়গম্বরেরা জীবনে ভিক্ষা চেয়ে খাবে না, ওরা ভুখা থাকবে কিন্তু খাবে না। না না না, তাহলে কি করব? চাচি আম্মা, যদি আমাকে একটা কাজ দেন তাহলে খুব ভালো হবে, আমি একটু কাজ করে দেব, কাজের বিনিময়ে আপনি খাবার দেবেন, আমার স্বামীর পাতে দেব। দেখেন সিস্টেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাড়ির মালিকান মনে মনে চিন্তায় পড়ল, কি কাজ করতে দেব, কি কাজ করতে দেব। আল্লাহু আকবার। বিবি রহিমা বললেন, মা গো, আপনার বাড়িতে তো ঝাড়ু পোছার কাজের দরকার, আপনার বাসনপত্র মজার দরকার, বিরাদার যদি চান আমাকে কাজ দিতে পারেন। বাড়ির মালিকানা বলতে লাগলো, ঝাড়ু পোছা দেওয়া হয়ে গেছে, বিরাদার বাসনপত্র মাজা হয়ে গেছে, তবে আমি যাচ্ছিলাম একটু জব নিয়ে চাক্কিতে পিষতে। বেটি রে, যদি তোমার মন না মানে আমার সঙ্গে হাতাহাতি দিয়ে চাক্কি পেশাই করতে পারো, আর পেশাই করবা, বিনিময়ে তোমাকে আমি খাবার গুলা দিয়ে দেব, তোমার হক আদায় হয়ে যাবে, সিস্টেম পার হয়ে যাবে। বিবি রহিমা বললেন, চাচি আম্মা টেনশন নাই, আমি আপনার চাক্কি পিষে দেব। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ মিশরের বাদশার বেটি নিজের স্বামীর জন্য লোকের বাড়িতে কাজ করতে গেছে। এ বাদশার বেটি, বাদশার বিবি নিজের স্বামীর জন্য লোকের বাড়ি ঝিঙের কাজ করতে লেগে গেছে। এ বিরাদার বন্ধুগণ, মনের মধ্যে ভয় ছিল, আমার স্বামী যদি ক্ষুধার জ্বালাই ডাক দেয়, যদি কষ্ট পায়, স্বামী যদি কষ্ট পায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, স্বামীরে রাজি রাখতে গেলে খাবার জোগাড় দিতে হবে, এ ভয় ছিল তার মধ্যে। আল্লাহু আকবার, কাজ হয়ে গেল, বাড়ির মালিক খাবার দিয়ে দিলেন। হযরত বিবি রহিমা খাবার নিয়ে চলতে লাগলেন বাড়িতে। বাড়ি গিয়ে যখন পৌঁছে গেলেন, ঝোপঝাড় জ্বালিয়ে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যার সময় ডাক দেয়, স্বামী গো,
ও বিবি কোথায় ছিলা? সেলাম কেলাম হলো। স্বামী গো, আমি আপনার জন্য মার্কেটে ওষুধ নিতে গিয়েছিলাম, খাবারের ব্যবস্থা করলাম, নিয়ে আসলাম, মনে হয় ক্ষুধার জ্বালা। বিবি রে, অনেক ক্ষুধা লেগেছে। আল্লাহু আকবার, খাওয়ান তৈরি করে বসলেন খেতে। হযরতে আইয়ুব নবী হাত দিয়ে মুখে দেয় না, হযরতে বিবি রহিমা রুটি ছিঁড়ে ছিঁড়ে নিজের স্বামীর মুখে ভরে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখো রহিমার দিকে কি রকম স্বামীর খেদমত করে। কোন গ্রাইভেটি নাই, কিছুই নাই। আমি বাদশার বেটি এটা নাই, আমি বাদশার বিবি এটা নাই। এক লোকের বাড়িতে কাজকর্ম করে স্বামীর জন্য ওষুধপত্র নিয়ে এসেছে, স্বামীরে খাইয়ে দিলেন, আবার গরম পানি করে স্বামীর ঘা পরিষ্কার করে দিলেন, ওষুধ লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার স্বামীরে শোয়া দিলেন। রাত হয়ে গেল, সারা দিন হেঁটে চলেছে। বিবি রহিমার চোখ বন্ধ হয়ে আসছে। মনে মনে ভাবলো, আল্লাহ, সারা দিন আমি থকাওয়াটে আছি, যদি এখন ঘুমিয়ে পড়ি আমার স্বামীও শুয়ে পড়বে। জানি না একই সিস্টেমে শুয়ে আছে, স্বামীর হাত পায়ের রগগুলা হয়তো বসে গেছে। না না না, আমি যা আছি আছি, আমার স্বামী যদি রাজি থাকে আমার আল্লাহ হয়ে যাবে রাজি। না না না, বিবি রহিমা নিজের পারোয়া না করে স্বামীর হাত পা গুলা দাবাতে লাগলেন। হাত পা দাবিয়ে দিলেন, দেখছে স্বামী শুয়ে গেছে। শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর হযরতে বিবি রহিমা পায়ের দিকে শুয়ে পড়তেন। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সৈয়দনা শফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামস দোহা বদর তুজা আউয়াল নবী আখিরি। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলে, শোনো রে, টাকা পয়সা, বিবি, ভালো বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কি রকম ভালোবাসিছিলেন বিবি রহিমা? নিজের স্বামীকে নিজের পারওয়া করলেন না, আগে স্বামীর পারওয়া করলেন। আল্লাহু আকবার। তারপর কি হলো তুলে ধরছি। তার আগে বেরাদার বন্ধুগণ, 5টা মিনিট, 5 জন বাপ, 5 জন মা, ফ্রি মাইন্ডে এই পবিত্র মাহফিলে মিশনের দিকে লক্ষ্য করে আছে কোন বান্দা যে আমি 5000 টাকা দিলাম? কেউ 2000 হতে পারে, কেউ 10,000 হতে পারে, কেউ 200-500 হতে পারে। 5 মিনিট আমি নেব। অনেকে ডিস্টার্ব করছিলেন, একটু দোয়া করব, তারপর আবার বয়ান শুরু করছি। বেরাদার, মারাত্মক ডেঞ্জার ঘটনা আসছে ইনশাআল্লাহ। একের পর দ্বিতীয় ঘটনা তুলে ধরছি চটপট করে। কেউ পারলে 2000, 1000, 5000, 200, 100, 500, কেউ পারলে 10, 20, 25, 50 কেজি ধান, গম, ভুট্টা। বেরাদার, কেউ পারলে বেরাদার একটা ফ্যান, পাংখা মাদ্রাসা মসজিদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নুনু মামা দিয়েছে 1000 টাকা মামির জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আক্তার ভাইজান, বিরাদার বন্ধুগণ, আক্তার ভাইজান 1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবেরা ভাবি দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো স্বামীর জন্য। হায়াত দিয়েছে মায়ের জন্য 500 টাকা। আল্লাহ কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন।
সুভান ভাইজান দিয়েছে স্ত্রীর জন্য 200 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। সুলতান 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। নারায়ে তাকবীর, নারায়ে সুবহানাল্লাহ। বেলাল কাকুর স্ত্রী গুলেনুর মা সাহেবা 500 টাকা দিয়েছে স্বামীর জন্য, আল্লাহ কবুল করো। আমার মাদ্রাসার গত বছরের হাফিজ লুৎফুর রহমান সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 1000 দিয়েছে, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। এত গরিব মানুষ, গ্রামের লোকের বিহাই, আমার চাচা জনাব মানিক চা দোকানদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবারই বিহাই আমার চাচা দিয়েছে 50 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুর 1005 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমিন। মংলু কাকা 300 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। সাকু ভাইজানের স্ত্রী সাহেবা আমার দিদি জান দিয়েছে স্বামীর জন্য 500 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। কে? সোহবুল সাহেব দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। বাপ নানির নামে একজন 100, আরেকজন 150। মায়ের সালামতের জন্য বেটা দিয়েছে, আল্লাহ ইনার মাকে ভালো রাখো। আমিন, আল্লাহুম্মা আমিন। 100 টাকা। রামপুরে বাড়ি সোনোয়া নাম 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমিন। জনাব আবুল বিহাই সাহেবের স্ত্রী সাহেবা দিয়েছে 300 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। আল্লাহ 100 টাকা বাপ, 100 টাকা শ্বশুর, 300 টাকা স্বামী, 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হারেস নাতি দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আমার বেটি দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, আজ তো লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে সবারই। 7 তারিখ ফ্রি মাইন্ডে, আর মেয়েরাও আশা করেছিল যে শেষ দিন লক্ষ্মীর ভান্ডার হয়তো ঢুকলে পরে দিব, তো ঢুকেছে, সবারই ফ্রি মাইন্ডে দেবেন। কাবের কাকা 150 টাকা, আরেকজন হামেদের মেয়ে শাহজাদি দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। সুবহানাল্লাহ। আমার এটা ফুফি আম্মা দিয়েছে নিজের জামাইদার জন্য এবং ভাসুরের জন্য 500 টাকা। সুবহানাল্লাহ। হানিফ ভাইজানের আম্মি জান, সেকেল ভাইজান দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। আকেল আমার শ্বশুর দিয়েছে মায়ের সুস্থতার জন্য, বাপের নাজাতের জন্য 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বংরুয়া থেকে একজন দিয়েছে 100 টাকা, আক্তার নাম, আল্লাহ কবুল করো। আমিন, আল্লাহুম্মা আমিন। চটপট করে 5 মিনিট নেব, দোয়া করব, আগে বাড়বো, কারণ অনেক জীবনী আছে। আজকের রাতটা খুব ভালো, আজকে বৃষ্টি আসবে না, ওয়েদার আমি দেখে এসেছি, ইনশাআল্লাহ কাল থেকে বৃষ্টি হবে, ইনশাআল্লাহ দেখবেন। বেরাদার, মর্তুজ নাম 100 টাকা, আল্লাহ কবুল করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, আমার বোন দিদি দিয়েছে নিজের ছেলের জন্য, আল্লাহ পাক 500 টাকাকে কবুল ও মঞ্জুর করো। আমিন, আল্লাহুম্মা আমিন। জনাব কি বাদের নাম, হাসান ভাইজানের স্ত্রী সাহেবা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমিন। কত? 200 জনাব সন্তোষপুর থেকে একজন মহিলা দাদু শ্বশুরের জন্য মসুয়া মরহুম সাহেবের পতা বৌমা দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করো। আমিন। কুশলপুর থেকে লাল মোহাম্মদ, কি নাম, লাল মোহাম্মদ সাহেবের স্ত্রী সাহেবা 500 টাকা, আল্লাহ কবুল করো। আমিন, আমিন। আরেকজন 100 150 10, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমিন। দুলাল নামে 2 বস্তা সিমেন্ট আর 25 কেজি ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফ্রি মাইন্ডে জবরদস্তি वाली बात नहीं है, খুশি মনে কেউ 200 500 1000 2000 5000 10000 গেট তৈরি হবে মাদ্রাসার, আমাদের সবই কিছু আছে, কিন্তু এই গেটটাই নাই, ইনশাআল্লাহ অনেক খরচা। বেরাদার, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই খরচা পানি বাদ দিয়ে যা বাঁচবে গেটের কাজে লাগবে। নসিরের ছেলে মঈনুদ্দিন সাহেব 5 কেজি মকই, কুনাগর
সন্তোষপুরের ওনার নাম লিখে দাও। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে খুশির সাথ আর কেউ হতে পারে? ফ্রি ফ্রি টাকা, হ্যাঁ, ভান্ডার ফ্রি মাইন্ডে দেন ইনশাআল্লাহ। এখানকার মেয়েরা খুব ভালো, বিতল, সিমলা, সন্তোষপুর, গাঙ্গর, কুশলপুরের মহিলারা ভালো, এরা দান দিতে বেশি ভালোবাসে বেরাদার। আর খাস করে খাওয়া মিশনের দিকে লক্ষ্য করে দেন ইনশাআল্লাহ। নানির জন্য নাতি দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো আমিন। হ্যাঁ, এদিকে দাও, এদিকে এদিকে ফটাফট। বিনা নামে দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো। নারায়ে তাকবীর, নারে রিসালাত। কোল পাতা গরম জলে আদড়ে করে গোসল দিয়ে, কোল পাতা গরম জলে, কোল পাতা গরম জলে আদড়ে করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোড়ে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। সুবহানাল্লাহ। ফোন পেতে 500 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। পাঠাবে ফোন পেতে 500, আল্লাহ যে দিয়েছে বিনা নামে আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ হতে পারে মহব্বতে খুশির সাথ? কেউ ধান লিখে দিতে পারে 10 20 25 50 কেজি 1 কুইন্টাল। ইনতাজ নাম 30 কেজি ধান, সুবহানাল্লাহ। পশ্চিম পাড়া ইনতাজ লিখেন 30 কেজি ধান, মহবু বরাবর জামাই। সুবহানাল্লাহ। হাসান বিয়ের বৌমা দিয়েছেন নিজের গতিয়ার জন্য 200 টাকা, আল্লাহ কবুল করো আমিন। দেও আমিন আল্লাহ। 100 টাকা আবার দিয়েছেন নিজে একজন বিনা নামে 20 40 50 100। সিমলার আবুল কালাম সাহেব 100, আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। আনারুল সাহেবের স্ত্রী সাহেবা 25 কেজি ধান, বিতলে বাড়ি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার জাবের কাকা দিয়েছে 50 টাকা, আজকে অপারেশনে যাবে সকালে। দোয়া করি আল্লাহ ওনার বেমারি থেকে আল্লাহ পাক শিফা করুক, সবে বলি আমিন আমিন আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ হতে পারে 10 20 25 50 কেজি ধান, গম, ভুট্টা बेरादार 200 100 500 1000 फ्री माइंडे जबरदस्ती वाली बात नहीं है बेरादार। এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। कुछ साथ जाने वाला नहीं है। সন্তোষপুর থেকে 50 বিনা নামে 100, আল্লাহ কবুল করো আমিন সুবহানাল্লাহ। মুর্দা মানুষকে জিজ্ঞাসা করলেন, রে মরার বেটা মরা, তুমি যখন জিন্দা ছিলা নতুন নতুন কাপড় পরতা, লাল পরতা, সবজা পরতা, কালো পরতা, হলদে পরতা, তোমার যেটা রঙের ইচ্ছা সেটাই পরতা। তুমি মরে গেছো, কোন কাপড় নিবা? লাল নিবা না সবজা, কালো নিবা না হলদা, কোন কাপড় নিবা? মুর্দা মানুষ আওয়াজ দিতে লাগলো, কতই রঙের কতই কাপড়, কিছুই ভালো লাগে না, কতই রঙের কতই কাপড়, কতই রঙের কতই কাপড়, কিছুই ভালো লাগে না, সাদা কাপড় পরিয়ে দে মরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। দালান কাঠা ইটের ওসি 200 টাকা দিয়েছে নিজের বাপের জন্য, আল্লাহ কবুল করো। বিনা নামে 100 টাকা। আহলো দাদাজান 10 কেজি ভুট্টা, 5 কেজি বউর নামে
আর মেয়ের নামে 10 কেজি ভুট্টা। আল্লাহ পাক বেমারি থাকলে সুস্থ করো, পেরেশান থাকলে আসান করো। আল্লাহ পাক দানকে কবুল ও মঞ্জুর করো, আমিন। একসঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া করছি। বেরাদার বন্ধু আর কেউ হতে পারে, চটপট করে ডিস্টার্ব না। বেরাদার মহব্বতে খুশির সাথ, এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। সন্তোষপুরের ইকরাম সাহেবের বেটি 10 কেজি ভুট্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামপুর সাজ্জাদ নাম, ইসলামপুরে বাড়ি, 1 বস্তা সিমেন্ট লিখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ। আর কে হতে পারে? দোয়া হবে। আচ্ছা, এখানকার আনারুল সাহেবের ভাই নিহারুল সাহেবের স্ত্রী, সুবহানাল্লাহ, 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। পশ্চিম তলায় বাড়ি, সুবহানাল্লাহ। নিহারুলের স্ত্রী দিয়েছে। সন্তোষপুর জসিম সাহেবের বেটা আজাদ দিয়েছে 10 কেজি ভুট্টা। আল্লাহ কবুল করো। আজাদ বাপের নাম জসিম, সন্তোষপুরে 10 কেজি ভুট্টা। আল্লাহ কবুল করো, আমিন। খাতাটাতে লিখে দিবেন। হাজার। সুবহানাল্লাহ। আর কেউ? সুবহানাল্লাহ। দুলালী নাম, সুবহানাল্লাহ, সন্তোষপুরে বাড়ি, 10 কেজি ভুট্টা দিয়েছে বাপের নামে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আল্লাহ। আরেকজন দিয়েছে জনাব আব্দুল মালিক সাহেবের আম্মি জান, স্বামীহারা স্ত্রী। আল্লাহু আকবার। স্বামীর জন্য দিয়েছেন আপনার 100 প্রায় 150 কাছাকাছি। আল্লাহ কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা ছিল নগদে দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কে হতে পারে? मोहब्बत खुशीर साथ जबरदस्ती वाली बात नहीं है। जसीम साहेबेर बौमा सुभान अल्लाह 10 केजी भुट्टा अल्लाह कबूल करो। जमिल 100 झुबरार बौमा 10 किलो भुट्टा अल्लाह कबूल करो। आमीन अल्लाहुम्मा आमीन। और के जमील भाई जान 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো। আমিন। তো নাম কত তোর আবাদ ফরমা? সুবহানাল্লাহ। জনাব আনজার ভাই জানের আম্মি জান এবং মা জান এক বস্তা করে 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমিন। সুবহানাল্লাহ। আনজার ভাইয়ের আম্মি জান তো আব্বা আর আম্মা হলো না, এই এতদিন থেকে আমার সঙ্গে কি যে শিখলো আল্লাহ। सुभान अल्लाह सुभान अल्लाह। मोहब्बत खुशीर साथ नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह। दालान कोठा ईटेर बाड़ी पड़े थाकबे जमीदारी। दालान कोठा ईटेर बाड़ी दालान कोठा ईटेर बाड़ी पड़े থাকবে জমিদারে। বাসের পালা বিছিয়ে দে মোড়ে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোড়ে সজনী। তো দাদার নামে 100 টাকা তোর মা কল লক্ষ্মীর ভান্ডার ঢুকে আছে। তোর মাকে বল, তোর চাচিকে বল, যা মাথা খারাপ। সুবহানাল্লাহ। ছোট্ট বাবু দিয়েছে 10, জীবনে যাতে না হয় লস। আমিন। জমিল ভাই 20 কেজি ধান আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমিন। বেলাল দিয়েছে দাদুর জন্য 100 টাকা আল্লাহ কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহব্বতে খুশির সাথ গঙ্গরে বাড়ি মসিউর রহমান নাম বাপমা খানদানের জন্য দিয়েছে 100 ধান আল্লাহ কবুল করো। নানি দিয়েছে বেলালের নানি 100 টাকা আল্লাহ কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। বললো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বেলাল বাবলি মমতাজের স্ত্রী
সুবহানাল্লাহ। সাইদা বোন সাহেবা, দিদি সাহেবা দিয়েছেন কি 50 কেজি ধান আর 10 কেজি ভুট্টা। সুবহানাল্লাহ। স্বামীর নাম হাসেন আলী, বিতল পশ্চিম পাড়ায় বাড়ি। সুবহানাল্লাহ। বেটার জন্য দিয়েছে, আল্লাহ ওনার বেটাকে আচ্ছা সে আচ্ছা, আলা সে আলা মকাম স্থান দাও, সবে বলি আমিন। আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক সাহেবের আম্মি জান স্বামী সাইনুল ইসলাম সাহেব মারহুমের জন্য 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো আমিন আল্লাহুম্মা আমিন। আর কে ধান গম ভুট্টা? বেলালের মা জনাব বাবলি বিবি, স্বামীর নাম মমতাজ আলী, 500 টাকা শ্বশুরের জন্য, আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। নাম বের ছুটে না যায়, সবগুলা ঠিক করে লিখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার আর কে? আসুমের বর্মা দিল, আর আসুমের মা কই দিয়েছে? আসুম নাকি ওয়াসিম, ওয়াসিম, ওয়াসিমের মা 5 গ্রামকে হবে না, যা গোটা ত্রিপুর ভাট্টার মালিক। গিয়ে বল এক্ষুনি টাকা তুলে নিয়ে আসলো ওরা। আমি তো বললাম যে টাকা ঢুকেছে। বেরাদার যাই হোক, আল্লাহ সবারই দানকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। দোয়া করব আমিন আল্লাহ আমিন। আল্লাহ গো আল্লাহ গুনাহগার কাকসার সিয়াকার বান্দা, আল্লাহ তোমার দ্বারে 2 হাত তুলেছি মাওলা, আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়াকে কবুল করো মাবুদ। কেউ 1000 2000, কেউ 200 100 500 10 20 50 যে যা পেরেছে নগদে নগদে দান দিয়েছে আল্লাহ। অনেকে 500 200 150 বাকি বাকি লিখেছে আল্লাহ। কেউ 10 20 25 50 কেজি ধান গম মাকাই ভুট্টা আল্লাহ যে যা পেরেছে লিখে দিয়েছে আল্লাহ। কেউ 1-2 বস্তা সিমেন্ট অবধি লিখেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো। জানি না কার বাপ কার মা কার বেটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা ফুফা আত্মীয় ইত্যাদি পরিবার বর্গ রিশতেদার বংশধর মাবুদি গো যে যার কবরে চলে গিয়েছে, জানি না দুনিয়ার বুকে চিন্তা থাকতে কোন ছোট বড় সাগীরা কাবীরা করে গেছে। ওই ছোট বড় সাগীরা কাবীরার বদলে আযাবুল কবরের মধ্যে যদি আযাব দর্শন হতে থাকে, এই সমস্ত দান দোয়ার বরকতে আযাবুল কবর থেকে নাজাত করে দাও মাবুদ। সবাইকে জান্নাতুল ফিরদৌস ইল্লিন নামক জায়গার ব্যবস্থা দিয়ে দাও আল্লাহ। জান্নাতের ইনসান লেওয়াসের ব্যবস্থা দাও। সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও। বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, পেরেশান থেকে দূর করো, বিমারি থাকলে শিফা করো আল্লাহ পাক। ঋণগ্রস্ত থাকলে পরিশোধের হিম্মত বাড়াও। যতদিন জিন্দা থাকবে ইমানদার বানায় রাখো। মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও। কোরআন হাদিস মোতাবেক চালাও। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের হিম্মত দিয়ে দাও আল্লাহ। যে যা সানিয়ে দান দিয়েছে প্রত্যেকের দিলের তামান্না পুরা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বাবলি বিবি নাম কেটে দিবেন, 500 টাকা নগদে হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত। জনাব বাবলি বোন সাহেবা জিন্দাবাদ। শ্বশুর আব্বার জন্য 500 আল্লাহ কবুল করুন আমিন। গুরন ভাইজানের শাশুড়ি আম্মা 1 বস্তা সিমেন্ট ভগবানপুরে বাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়েছেন দান, আল্লাহ কবুল ও মঞ্জুর। মংলু সাহেবের স্ত্রী সাহেবা আমার চাচি দিয়েছেন 5 কেজি মাকাই ভুট্টা, আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহান। নামগুলো লিখে দাও, দুটো যে বললাম
লিখাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথ দিয়েছে ধর, আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান, মিটিয়ে দাও মানে আরমান। খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ দিয়ে দাও ভেস্তে বাগান, আর দাও হুর গেলে মানুষ হবে, বলি আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ পবিত্র মাহফিলে হতে পারে কোন এক বান্দা ইয়া বান্দি এক টলি বালি দান দিতে পারে, প্রাচীল তৈরি হবে, এক টেলার বালি। আপনার টাকাটা এদিক ওদিক কাজে লাগবে, কিন্তু বালুটা ডাইরেক্ট দেওয়ালে লেগে যাবে ইনশাআল্লাহ। হতে পারে কোন বান্দা ইয়া বান্দি যে আমি এক টেলার বালি দান দেব, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদে, বেরাদার বন্ধুগান, এই গেট তৈরি হবে, গেটের সঙ্গে কাজ শুরু হবে, এক টেলার বালির দরকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত টাকা দাম? 4000 5000, এর বেশি হতে পারে না। তবে বেরাদার আঁখ বন্ধ, কাহিনী খতম। সুবহানাল্লাহ। বিনা নামে একজন 100 টাকা দিয়েছে, এক মহিলা, আল্লাহ কবুল করো। আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? ও জামাইটা মিস্টার, তো খালি মিস্টারের নাম করছে, আর দাদির নাম নেই। মমিনা বেওয়া দাদি সাহেবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো স্বামীর জন্য। স্বামী মরহুম গোলাম ইয়াজদানি সাহেব 500 দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমিন আল্লাহুম্মা আমিন। জিমি নাম, এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2000 টাকা দিয়েছেন বেরাদার বন্ধুগান। কি হলো ওইটাই? একটা নাম নিয়ে পরে থাকবো, এদের 6টা নাম করে দেন, একটাও মনে হয় লেখা লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কেরামতি বিবি সাহেবা 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। আর হতে পারে কে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ নাই? বেরাদার ওটি লিখালো পেরাদার। আরো যদি কেউ থাকে, এক টেলার বালির কথা বলছিলাম, যদি কেউ হয় মহব্বতে খুশির সাথ, কত টাকা কোথায় চলে যাচ্ছে বেরাদার বন্ধু? এ বালি ডাইরেক্ট দেওয়ালের কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি থাকে কেউ লিখাতে পারে সুবহানাল্লাহ, দোয়া হবে, আগে বাড়বো। মারাত্মক ডেঞ্জার ঘটনা আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চটপট করে কি হলো? পটা পটা পটা। মোর সনবাটা মনে ভাবছে মানে ধরে বনে কুরবানি দিবে নাকি? ইয়া আল্লাহ মালিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এনা এনা চেয়ার খান দে, ঝটপট ঝটপট করে লিখবে। না না, ওই চেয়ারটা ভালো হবে। হাওয়া বাতাস নেই হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, কোন কোন নাম শুনলে তো কর, নাম লিখো। আরে তো অন্য পাতা দাও, অন্য পাতা। সুবহানাল্লাহ। আর কে? ওই ওদিকে হাত দেখাচ্ছে, কমিটির লোক ওইদিকে হাত দেখাচ্ছে, দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চালাক হলেন মোর সঙ্গে ড্রাইভার ঘুরে, ও নিজের কাজে ফের ঠিক চালাক আছে। হ্যাঁ, নিজের কাজে ও চালাক আছে। বেরাদার মহব্বতে খুশির সাথ। আর কেউ 10-20 কেজি ধান, গম, ভুট্টা, এক টেলার বালির দরকার ছিল, যদি থাকে কেউ। সবগুলা নাম লেখা হয়ে যায়, সবগুলা নাম লেখা হয়ে যায়। দিলা বললাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, নিয়ে এসো বেরাদার। আর কেউ নাই? সাদ্দাম সাহেবের স্ত্রী সাহেবা নিজের দেওয়ারের জন্য
500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। ভিঙ্গলে বাড়ি ইলিয়াস নাম 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আচ্ছা, সাদ্দাম সাহেবের স্ত্রী দিয়েছে নিজের বেটার জন্য, সুবহানাল্লাহ 500 টাকা। পর্দা হয়ে গেছে, যে মারা পড়েছে ওনার জন্য 500, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, শাহ মানিক দোকানদার দিয়েছে নিজের স্ত্রীর জন্য 50 টাকা, আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই তোর বিহাই দিলে স্ত্রীর নামে, তো তুই তোর স্ত্রীর নামে দেওয়া পারিস না? দনে বিহাই তাজ্জব ব্যাপার, ই অন্য জনের মজা লিবে বেরাদার। আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেখ সরে গেল। সুবহানাল্লাহ। এত গরিব লোক 50 টাকা দিয়েছে স্ত্রীর জন্য বিহাইয়ের দেখা দেখি। তোর বিহাই নিয়ে দিলে তো নিয়ে দিব? তাজ্জব ব্যাপার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আশিক যতই তুফান, আশিক যতই তুফান, আমি কভু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আশিক যতই তুফান। আমিন আল্লাহ আমিন আল্লাহ গো। আল্লাহ অনেকে দিয়েছে 200 100 500 হাজার হাজার অবধি। কেউ 2000 দিয়ে পাঠিয়েছে, কেউ 1000 দিয়ে পাঠিয়েছে, কেউ 500 500 দিয়েছে, কেউ 200 150 দিয়েছে, কেউ 1-2 বস্তা সিমেন্ট, ধান, গম ইত্যাদি লিখে দিয়েছে, আল্লাহ ভুট্টা লিখে দিয়েছে, আল্লাহ কেউ নগদ, কেউ বাকি দিয়েছে। মাবুদ, যে যা সানিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো। ঋণ সেন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও। সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও। আপদ বালা মুসিবত থেকে বাঁচাও। শয়তানি মকর থেকে রক্ষা করো। দুশমন থেকে হেফাজত করো। পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মোহাম্মত দিয়ে বাসারের হিম্মত দিয়ে দাও। আল্লাহ গো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন ভাষায় ডাকলে তুমি শুনবা। তুমি অন্তর্যামী, দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোন ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো। খাস করে 2-1 কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد سيدنا صفينا نبينا مولانا محمد समसदोहा بدر الدجى أول نبي آخر सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। चटपट করে मोहब्बते लिया तो भतीजा। सुभान अल्लाह। ইদ্রিস আলী সাহেব, মোহাম্মদ ইদ্রিস আলী বিতল গ্রাম 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো চলবে না ছেড়ে দেব? আরো চলবে? তো যারা যে বাইরে গিয়েছেন ভেতরে আসেন, বসেন ইনশাআল্লাহ। আজ শেরনি আছে, অল্প সময়ে কেটে ছিঁড়ে নিয়ে আগে করছি, ছেড়ে দেব খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। বেরাদার,
मोहब्बते खुशिर साथ बेशी रात হয়নি রাত 12:30 এখনো বাজেনি 1 ঘন্টা আর চালাবো কেটে ছিঁড়ে নিয়ে সমাপ্তির দিকে যাব অনেক ঘটনা আছে বেরাদার তারপর সেরনি তাবারুক খেয়ে দোয়া করে ইনশাআল্লাহ আপন আপন বাড়ি থাকবেন তো ইনশাআল্লাহ বাপ ভাই থাকবেন সুবহানাল্লাহ এই ফোন পে দাও ফোন পে বেরাদার ফোন পে তে কেউ দিবে আল্লাহ কবুল ও মঞ্জুর করো যে যা আশা নিয়ে দেবে আশাকে পূরণ করো বেরাদার আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের তামান্না পুরা করুক সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন যাই হোক ডিস্টার্ব তো একেবারেই ডিস্টার্ব আরো যদি কেউ থাকে मोहब्बते खुशिर साथ केउ फोन पे माध्यमेও দিতে পারে কেউ নগদ কেউ বাকিও হতে পারে কেউ এক টেলার বালি দরকার খুব কেউ পারলে 200 500 1000 কেউ পারলে 10 20 25 50 কেজি ধান গম ভুট্টা লিখে দিতে পারে সুবহানাল্লাহ मोहब्बते खुशिर साथ बेरादार घर घर उजाला तोहरे घरों से भोजपुरी घर घर उजाला तोहरे घरों से